যে যেভাবে ফাইলটা লিংক করলাম এটা কিসের এক্সটার্নাল সিএসএস। তাহলে এক্সটার্নাল সিএসএস করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে এই হেড সেকশন, এই হেড সেকশনের মধ্যে টাইটেল একটু পরেও ক্রিয়েট করতে পারিস। হ্যাঁ, তখন আমরা কি করব লিংক ট্যাগটা ইউজ করব। এই যে লিংক ট্যাগটা আছে এটা ইউজ করব। করার এটা চাই আমরা যে সিএসএস বলে যে ফোল্ডারটা বলে তার ভিতরে সিএসএস এর একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। এখানটা ক্লিক করার পর নিউ ফাইল .css এটা হলো ফাইলের এক্সটেনশন নেম এবং তারপর যে লিংক ফাইলটা আছে এটার ফাইলের লোকেশনটা যেটা এটা হচ্ছে রাইট ক্লিক করার পর কপি কর দিয়ে HTML যে HREF টা যেটা রয়েছে সেটার মধ্যে আমরা পেস্ট করব। এখানে ক্লিয়ার করতে গেলে এটা হলো এক্সটার্নাল CSS লিংকিং ফাইল এবং আর কি কোনটা বাকি আছে ইনলাইন আর একটা ইন্টারনাল। এবার দেখবো আমরা ইনলাইন সিলেকশন অথবা এক্সটার্নাল দুটোই একই। এক্সটার্নাল এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, দেখ এই যে হেড সেকশনটা আছে এই হেড সেকশনের মধ্যে আমরা স্টাইল ট্যাগ লিখব। ইন্টারনাল কি লিখলাম স্টাইল এবং এই স্টাইলের মধ্যে যে হেডিং ট্যাগটা আমরা লিখেছি এই হেডিং ট্যাগটা এইটা আমরা কালার করতে চাইছি। সেক্ষেত্রে কি করব এই হেড সেকশনের মধ্যে কিন্তু আমরা এখানে চলে আসি সিলেক্টর কোনটা H1। এবার যেটা টাইপ করব সেটা প্রপার্টিজ হবে না ভ্যালু হবে প্রপার্টিজ। কি করতে চাইছি যে কালার। এবার এখানে কালারের লিস্টগুলো চলে এসেছে। এখানে অনেকগুলো ফরম্যাট চলে এসেছে। হ্যাঁ, এটা CSS ফাইলটা ইনক্লুড করছি HTML ফাইলের মধ্যে। হ্যাঁ, এই প্রপার্টিজ গুলো তোরা একটা একটা করে ইউজ করে দেখবি সবগুলো।